हरे कृष्णा हरि बोल সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আজকে একটু কীর্তন করে নি আমরা 5 মিনিট, তারপর ক্লাসটা শুরু। হরে কৃষ্ণা। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपीजन वल्लभा गिरिवरधारी, जय गोपीजन वल्लभा गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरवनचारि, यमुनातीरवनचारि, जय राधमाधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे, जय राधा दामोदर राधे, जय जय प्रभुपाद जय जय प्रभुपाद, जय जय गुरुदेव जय गुरुदेव, जय जय हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंद हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ওকে, হরে কৃষ্ণা হরি বল, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই।
আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার 14th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে গুণত্রয়ী বিভাগ যোগ। ঠিক আছে, কালকের অধ্যায়েও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছিলেন এই প্রকৃতির মধ্যে কিছু গুণগুলো থাকে যেগুলো অব্যক্ত। ঠিক আছে, অব্যক্ত মানে হচ্ছে ওই গুণগুলো আমরা দেখতে পারি না, কিন্তু সেগুলো থাকে। সেই গুণগুলো কি? সতোগুণ, রজোগুণ অ্যান্ড তমোগুণ। তো সেই গুণের ব্যাপারটাই আজকে আমরা দেখবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। श्रीभगवान् उवाच परं भूयः प्रवक्ष्यामि हि ज्ञानानं ज्ञानम् उत्तमं यज्ञात्वः मुनायः सर्वे परम সিদ্ধিম ইতি গতঃ। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, এখন যে জ্ঞানটা আমি তোমাকে দেব, অনেক অনেক ঋষি মুনিরাও নিজের জীবনটাকে মানে শুদ্ধ করে উঠতে পেরেছে, নিজের উদ্ধার করে উঠতে পেরেছে এই জ্ঞানের সাহায্যে। ঠিক আছে, এটা মানে অনেক এই প্রকৃতি রিলেটেড অনেক মানে সিক্রেট নলেজ গুলো যেটা ভগবান কৃষ্ণ এখন বলবে আমাদেরকে। আমরা সবাই যে কথাগুলো ভগবান কৃষ্ণ আজকে ভগবত গীতাতে বলবে, আমরা সবাই সেটা এক্সপিরিয়েন্স করেছি। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইদম জ্ঞানম উপাশ্রিত্য মাম সাধর্ম্যহম আগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে না ব্যথিতানি চ। বাই বিকামিং ফিক্সড ইন দিস নলেজ, হে অর্জুন, যদি তুমি এই নলেজের মধ্যে, এই জ্ঞান যেটা আমি দেবো, এই জ্ঞানটার মধ্যে একদম ফিক্সড হয়ে যেতে পারো, ঠিক আছে, তাহলে কি হবে? আমার যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি তুমি প্রাপ্ত করে নেবে হে অর্জুন। ঠিক আছে, এই জন্য যখনই এখানে এই মায়াবী জগতের মধ্যে আবার ক্রিয়েশন হবে, এটা আমরা জানি, এই মায়াবী জগতের মধ্যে ক্রিয়েশন হয়, তারপরে সবকিছু চলতে থাকে, একটা সময়ের পরে সবকিছু ডিস্ট্রয় হয়ে যায়, সবকিছু নাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারপরে আবার সবকিছু ক্রিয়েট হয়। তো ভগবান কৃষ্ণ বলছে, এই যে ক্রিয়েশন, মেনটেনেন্স অ্যান্ড ডিস্ট্রাকশন, এই সাইকেলটা যে যখন চলতে থাকে, তোমাকে আর বিচলিত হতে হবে না হে অর্জুন। অ্যাংজাইটি কেন হতে হবে না? বিকজ তুমি এই পুরো সাইকেল থেকে বাইরে। যারা এই সাইকেলের মধ্যে থাকে তাদেরই কিন্তু অ্যাংজাইটি হবে। তারাই চিন্তায় পড়ে যাবে যে আবার মানে কোন শরীরে জন্ম হবে, কি কি মানে কষ্টগুলো আবার ভোগ করতে হবে কে জানে, এরকম। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, আমি যে জ্ঞানটা তোমাকে বোঝাচ্ছি হে অর্জুন, সেটার মধ্যে তুমি একবার যখন ফিক্সড হয়ে যাও, এই যে পুরো সাইকেলটা আছে, ঠিক আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তারপরে আহ ক্রিয়েশন ডিস্ট্রাকশন, এই পুরো সাইকেল থেকে মানে তুমি একদম মুক্ত হয়ে যাবে। এই সমস্ত চিন্তাগুলো থেকে আর তুমি মানে তোমাকে এই চিন্তাগুলো আর কোনোদিন করতে হবে না। আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বয়োনিষু কৌন্তেয়ঃ মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়ঃ তেষাং ব্রহ্ম মহদ্যোনির অহম বীজপ্রদ পিতা। অহম বীজপ্রদ পিতা, এই পয়েন্টটা ভগবান কৃষ্ণ আগেও বলেছিলেন, আই এম দ্য সিড গিভিং ফাদার অফ এভরিথিং দ্যাট এক্সিস্ট। যত জিনিসগুলো আছে সবকিছুর কিন্তু আমি হলাম বীজপ্রদ পিতা, যে পিতা বীজ প্রদান করে। এই তো সমস্ত যোনির কিন্তু এখানে আমরা দেখতে পারি, একটা লাইয়ন, গোট, কাউ, ইগল, ক্রোকোডাইল, সবকিছু, বাটারফ্লাইস, ইনসেক্টস, প্লান্টস, মানে অ্যাকোয়াটিক অ্যানিমাল, সবকিছুর বীজ একদম মানে প্রথম বীজ যেটা কোথা থেকে আসে, ভগবান কৃষ্ণ বলছে আহম বীজ প্রদপিতা, সেই বীজ কিন্তু আমি নিজেই প্রদান করি হে অর্জুন। আগে ভগবান কৃষ্ণ বলছে, সত্বম রজস্তম ইতি হি গুণা প্রকৃতির সম্ভব নিবধ্নাতি হি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। এই ভৌতিক সংসারের মধ্যে তিন রকমের গুণ থাকে, সতোগুণ, রজোগুণ, তমোগুণ। ঠিক আছে, যখনই জীব এই ভৌতিক সংসারের মধ্যে জন্ম নেয়, যখন পাটা রেখে দেয়, সেই মুহূর্তে কিন্তু এই তিনটে গুণ সেই জীবের উপরে মানে তার প্রভাব দেখাতে শুরু করে দেয়। ঠিক আছে, কোনো জীবই কিন্তু এই মানে এই যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সবাইদের উপরে এর প্রভাবটা দেখায়। কিন্তু কিছু লোকজন থাকে এক্সেপশনাল, যেমন আচার্যরা, পরম বৈষ্ণবরা যারা হয়, ঠিক আছে? যেটা মানে গুরু পরম্পরার মধ্যে আমরা অনেক নামগুলো দেখেছি, ভগবানের মানে যারা পরম ভক্ত হয়, তাদের উপরে কিন্তু এই সমস্ত গুণের প্রভাব হয় না। ঠিক আছে, বিকজ তাদের উপরে কেন হয় না? তাদের রক্ষা ভগবান নিজে করে। এখানে ভগবান কৃষ্ণ তাদের সব থেকে কাছের ভক্তদেরকে পাঠায় কিছু একটা উদ্দেশ্যের জন্য। সেই উদ্দেশ্যটা শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে ভগবান নিজে এখান থেকে আবার মানে বের করে দেয়। ঠিক আছে, তাদের মানে ওরকম লোকজনদের কোনো রকমের চিন্তা থাকে না এই ভৌতিক সংসারের মধ্যে আসার পরেও,
চিন্তাগুলো হয় হচ্ছে আমাদের। আমরা যখন এখানে আসি, মায়া কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পুরোটা মানে আহ মাথাটা আমাদের মানে আমাদের কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসটাকে পুরোপুরিভাবে মানে কভার করে দেয়। ইয়েস। তো সেই ৩ টে গুণের নামগুলো কি সতোগুণ, রজোগুণ, তমোগুণ। ইংলিশের মধ্যে তার নামগুলো হচ্ছে মোড অফ গুডনেস, প্যাশন অ্যান্ড ইগনোরেন্স। ঠিক আছে? ইংলিশের মধ্যে এই নামগুলো যদি আমরা মনে রাখি, প্রত্যেকটা গুণের মধ্যে একটা মানুষের কিরকম হাবভাব হয়, ওগুলো সব আমরা বুঝতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে, तत्र सत्त्वं निर्मलत्वात् प्रकाशकम् अन्नमयं सुखसंज्ञेन बध्नाति ज्ञानसंज्ञेन च आनघः। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে সতগুণের ব্যাপার। ভগবান কৃষ্ণ বলছে তত্র সত্ত্বম নির্মলত্বম। সতগুণ যে ব্যাপারটা হয় সেটা খুব নির্মল হয়। ঠিক আছে? নির্মল মানে হচ্ছে আমরা বলতে পারি খুব সফট। ঠিক আছে? তার মানেটা কি? সতগুণী যে মানুষরা হয় তারা খুব সফট নেচারড হয়। ঠিক আছে? তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সবকিছু খুব মানে ভালো হয়, খুব সফট। ওকে? প্রকাশকম অন্নময়ম। ভগবান কৃষ্ণ বলছে তারা খুব শুদ্ধ হয় অ্যান্ড তাদের জীবনটা প্রকাশময় হয়। ইট ইজ ফুল অফ লাইট, ইট ইজ ফুল অফ নলেজ। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে সুখ সঙ্গেন বদনাতি। কিন্তু সতগুণের মধ্যে যে মানুষ হয় তারা কোন জিনিস নিয়ে বদ্ধ হয়ে যায়? সুখ, তারপরে জ্ঞান। ঠিক আছে? সুখের সাথে যে তাদের একটা সঙ্গ হয়, সেই সঙ্গের সাথে তারা বদনাতি, বদ্ধ হয়ে যায়। ঠিক আছে? দে বিকাম কন্ডিশন ডিউ টু অ্যাটাচমেন্ট উইথ হ্যাপিনেস। জীবনে যে মানে সবকিছু সুখী সুখী হয়ে যাচ্ছে, খুব আনন্দভাবে জীবনটা কেটে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে তারা বাধ্য হয়ে যায়। ওই জিনিসের প্রতি তাদের মানে আকৃষ্টতা তৈরি হয়ে যায়। ভগবান কৃষ্ণ কি বলে, এই ভৌতিক জগতের মধ্যে কোনো জিনিসের প্রতি কিন্তু অ্যাটাচমেন্ট ভালো নয়। ইভেন দো সেটা সুখ কিন্তু, ওকে, হ্যাপিনেস অ্যান্ড জ্ঞান। তাদের কাছে অনেক জ্ঞান থাকে, সেই জ্ঞানের সাথেও একটা তাদের সঙ্গ তৈরি হয়ে যায়। হে অর্জুন, এই দুটো জিনিস কিন্তু একটা শতগুণী মানুষকে এই ভৌতিক সংসারের মধ্যে বেঁধে রেখে দেয়। তাদের জীবনটা খুব ভালো হয়, নির্মলতম প্রকাশময় মান্নাময়ম, খুব ভালো হয়। কিন্তু ব্যাপারটা কি? সুখ অ্যান্ড জ্ঞান, এই দুটো জিনিসের সাথে তারা বাধ্য হয়। হে অর্জুন, আগে ভগবান কৃষ্ণ বলছে তমোগুণের ব্যাপার। Yes, ভগবান কৃষ্ণ আগে বলছে রজোগুণের ব্যাপারে। প্রথম আমরা দেখে নিলাম সতোগুণ, এখন রজোগুণ। ভগবান কৃষ্ণ বলছে रजोरागात्मकं विरिहि तृष्णासङ्गः समुद्भवम् तन्निबध्नाति कौन्तेयः কর্মসঙ্গেন দেহিনম। ঠিক আছে? রজোগুণের ব্যাপারটা হয় সেইটার মধ্যে একটা মানুষের মধ্যে কি দেখা যায়? রাগাত্মকম। ঠিক আছে? রাগাত্মকম মানে হচ্ছে বর্ন অফ ডিজায়ার অর লাস্ট, লোভ। ঠিক আছে? তারপরে কোনো জিনিসের প্রতি কাম বাসনা, তারপরে আউট অফ ডিজায়ার অনেক রকমের ইচ্ছাগুলো। তো রজোগুণী মানুষ কিরকম হয়? রজোগুণের নাম যদি আমরা ইংলিশের মধ্যে আবার মনে করি, ইট ইস কল্ড মোড অফ প্যাশন। ঠিক আছে? সতগুণকে বলা হয় মোড অফ গুডনেস। তার ডেফিনিশন এর মধ্যেও আমরা দেখলাম রজোগুণী মানুষের, সরি, সতগুণী মানুষের জীবনটা কিরকম হয়? খুব গুড। তাদের জীবনটা খুব ভালোভাবে চলতে থাকে অ্যান্ড সেই যে ভালো ব্যাপারটা আছে তার সাথেই তারা বাধ্য হয়ে যায়। Okay? রজোগুণী কি হয়? রজোগুণী মানে হচ্ছে মোড অফ প্যাশন। রজোগুণী মানুষ কিরকম হয়? খুব বেশি প্যাশনেট থাকে নিজের কাজকর্ম নিয়ে, নিজের জীবনটা নিয়ে, নিজের শরীর নিয়ে। ওকে? দে আর ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট এভরিথিং। ঠিক আছে? তো রজোগুণের মধ্যে তাহলে কি হয়? ভগবান কৃষ্ণ বলছে, মানুষের মধ্যে অনেক রকমের ইচ্ছাগুলো উৎপন্ন হতে থাকে। আমি এটা অ্যাচিভ করে নেব, আমি ওটা পেয়ে যাবো, আমার এখানে চাকরি হলে ভালো হবে, তার জন্য আমি অনেক পড়াশোনা করব। এরকম তারা মানে জীবনে খুব ব্যস্ত থাকে। হ্যাঁ? তৃষ্ণা উইথ হ্যাঙ্কারিং। তৃষ্ণা মানে হচ্ছে আমরা জানি থার্স্ট। যখন আমাদের মানে অনেক গলাটা ড্রাই হয়ে যায় তখন মানে উই ফিল থার্স্টি। এটাই ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। রজোগুণী যারা হয় তারাও কিন্তু অনেক কর্মফলের জন্য তারা থার্স্টি থাকে, হ্যাঙ্কারিং থাকে তাদের মধ্যে।
সমুদ্ভবান নিবধ্নাতি কৌন্তেয়ঃ কর্ম সঙ্গেন চ আদেহিনম। এই যে কর্ম, কর্মফল, ঠিক আছে, কর্ম তারপরে কর্মফলে, তো এই দুটো জিনিসের সাথে তাদের একটা সঙ্গ তৈরি হয়ে যায়। আবার এখানে সেম প্রবলেম, ভগবান কৃষ্ণ বলে ভৌতিক জগতের মধ্যে কোনো জিনিসের প্রতি সঙ্গ কিন্তু তৈরি করা উচিত নয়, সেই জিনিসটাই আমাদেরকে এখানে বদ্ধ করে দেয়। তারপরে আমরা দেখবো তমোগুণ। তমোগুণের ইংলিশের মধ্যে নামটা কি? মোড অফ ইগনোরেন্স। তমোগুণী মানুষ হয় সব জিনিসের প্রতি ইগনোরেন্ট। ওকে, নিজের কর্মক্ষেত্রে ইগনোরেন্ট, নিজের দায়িত্বের প্রতি ইগনোরেন্ট হয়, নিজের পরিবারের প্রতি, শরীরের প্রতি, সবকিছুর প্রতি সে কেমন একটা ইগনোরেন্ট হাব ভাব থাকে তার। সে ভাবে যে যা হচ্ছে হচ্ছে, এখন কিছু করার নেই, ও কিছু করার দরকারও নেই, এরকম তাদের ভাব থাকে। Okay? ভগবান কৃষ্ণ বলছে तमस्त्व अज्ञानः चंविरिः मोहनं सर्वदेहिनं प्रमाद आलस्य निद्राभिस्तन्निबध्नाति भारत। প্রমাদ, আলস্য, নিদ্রা, এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু একটা মানুষ তমোগুণের মধ্যে নিজের জীবনটা কাটাতে থাকে। ওকে, আউট অফ ইগনোরেন্স সে লেজি হয়, খুব বেশি লেজি হয়। ঠিক আছে, প্রমাদ মানে হচ্ছে উইথ ম্যাডনেস। ওকে, প্রমাদ মানে হচ্ছে ম্যাডনেস, সেই মানুষের মধ্যে একটা পাগলের মতো হাউ ভাউ গুলো দেখা যায়। কেউ যদি সেই মানুষটাকে বোঝায়ও যে যে কাজগুলো তুমি করছো সেটা তোমার জন্য উচিত নয়, তাও কিন্তু সেই মানুষটা বুঝে উঠতে পারে। এই পরিস্থিতি, তমোগুণের পরিস্থিতি হয় হচ্ছে সব থেকে মানে ডেঞ্জারাস সিচুয়েশন। প্রভুপাদজিও এটা বলতেন, তমোগুণের মধ্যে কিন্তু কোনোদিন থাকতে নেই। এতে মেটেরিয়াল অ্যাডভান্সমেন্টও হয় না, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টও কিন্তু হয় না। সেই মানুষের জীবনটা কিন্তু খুব খারাপ অবস্থাতে চলে যায় যদি সেই মানুষটা খুব বেশি তমোগুণের মধ্যে থাকে। দিয়ে সেই সমস্ত জিনিসগুলোই প্রমাদ, আলস্য, নিদ্রা, সবসময় ঘুমোতে তারা পছন্দ করে, সবসময় মানে লেজি থাকতে পছন্দ করে, একটা পাগলের মতো হাওভাব, এই সমস্ত জিনিসগুলো সেই মানুষটাকে এখানে বাধ্য করে দেয়। জাস্ট ওয়ান সেকেন্ড, একটা প্রভুজির ফোন আসছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ইয়েস, এই তিনটে গুণের ব্যাপারে আমরা দেখে নিলাম, সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ। রজস প্যাশন অ্যান্ড অ্যাক্টিভিটি, সত্ত্ব মানে হচ্ছে পিউরিটি, তামস মানে হচ্ছে ইগনোরেন্স। এই সমস্ত ব্যাপারগুলো সেই মানুষের মধ্যে আমরা দেখতে পারি। এখন আমরা ধীরে ধীরে কানেক্ট করতে পারি আমাদের আশেপাশে যত লোকজনকে আমরা অবজার্ভ করি, তাদের মধ্যে অনেকটাই সতগুণ আমরা দেখতে পারি, মাঝে মাঝে অনেক সময় আমরা তমোগুণ দেখতে পারি, অনেক সময় আমরা রজোগুণ দেখতে পারি। ঠিক আছে, কন্ট্রোলিং, মিক্সড, সেলফিশ, ডিজায়ার্স, হিউম্যানস। সতগুণের মধ্যে পজিটিভ, পিওর, প্লেজার, ডিভাইন। এন্ড তমোগুণের মধ্যে নেগেটিভ, ইমপিওর, পেইন, ডিমোনিয়াক। আরেকটা জিনিসও মনে রাখতে হয়, এই তিনটে গুণগুলো যে আছে, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। ওকে, কোনো মানুষ এরকম নয় যে 100% সতগুণী বা 100% রজোগুণী বা 100% তমোগুণী, এরকম হয় না। Okay? মাঝে মাঝে একটা গুণ বেশি দেখানো যায়, মাঝে মাঝে বাকি দুটো গুণ কমে যায়, আপ এন্ড ডাউন হতে থাকে। Okay? যেমন এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, रजस्तमश्चाभिभूयः सत्त्वं भवति भारतः, राजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा। এখানে আমরা দেখতে পারি জীব,
ঠিক আছে, মাঝখানে জীব আছে, আশেপাশে তিনটে লোকজন সেই জীবটাকে তিনটে দড়ি দিয়ে টানছে। ঠিক আছে, এই তিনটে লোকজন কে? তিনটে গুণ প্রকৃতির, সতগুণ, রজগুণ অ্যান্ড তমোগুণ। ঠিক আছে, মাঝে মাঝে কি হয়, রজগুণ এই জীবটাকে নিজের দিকে টেনে নেবে, মাঝে মাঝে সতগুণ নিজের দিকে টেনে নেয়, অ্যান্ড মাঝে মাঝে রজগুণ, ঠিক আছে, সেটা এই জীবকে নিজের দিকে টেনে নেয়। তো এটা কখন মানে আহ, এই চেঞ্জেস গুলো কখন হয়, অনেক জিনিসগুলোর উপরে ডিপেন্ড হয় কোন গুণটা সেই মানুষের মধ্যে বেশি। ঠিক আছে, যেমন একটা মানুষ যখন চাকরিতে থাকে, তখন সে মানুষের মধ্যে কি রজোগুণ দেখা যায়। ধরে নিন একটা মানুষ ছুটিতে বাড়িতে আছে, তখন তার মধ্যে তমোগুণ দেখা যায়। ধরে নিন ওই সেম মানুষটাই যদি মন্দিরে চলে গেল, ঠিক আছে, বা মানে কিছু লোকজনদের সাথে দেখা করতে গেল, তখন সেই মানুষের মধ্যে সত্ত্বগুণটা বেশি বেড়ে যায়। এইভাবে সময়, তারপরে সিচুয়েশন, মনের কি ভাব আছে, তারপরে আশেপাশের লোকজন কে আছে, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে সে মানুষের মধ্যে কোন গুণটা মানে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ? এই জন্য বলা হয় আমাদের আশেপাশে যেরকম লোকজন থাকে, তাদেরও একটা প্রভাব হয় আমাদের নিজের ক্যারেক্টারের উপরে। And yes, যেমন এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি কিভাবে প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে, প্রত্যেকটা জিনিসের উপরে এই সতগুণ, রজগুণ আর তমগুণের প্রভাব আমরা বুঝতে পারি। ঠিক আছে, যেমন শতগুণী মানুষটা কি ভোর সকালে উঠে যাবে, ব্রহ্ম মুহূর্তে উঠে যাবে। ঠিক আছে, রজগুণী মানুষ উঠবে হচ্ছে মোটামুটি 8-8:30, যে জানে এই সময় উঠলে আমি চাকরিতে পৌঁছে যাবো, এরকম। তমোগুণী মানুষটা কি চাকরিটাকেও সিরিয়াসলি নেয় না, সে উঠবেই এমন মানে অনেক লেট উঠবে, কখন উঠবে, কখন ঘুমাবে, কখন খাবে, কোনো কিছুই তার মানে রুটিন থাকে না। অ্যাটলিস্ট সতগুণ এন্ড রজগুণী মানুষের মধ্যে এই জিনিসটা তো অ্যাটলিস্ট থাকে যে তাদের জীবনে একটা রুটিন থাকে। ওকে, দে ওয়ার্ক বাই সাম প্রিন্সিপাল, দে ওয়ার্ক বাই সাম রুটিন ইন লাইফ। ঠিক আছে, শতগুণী মানুষ কিরকম বইগুলো পড়বে, যে বইগুলো তার মানে জ্ঞানটাকে আরো বাড়াতে সাহায্য করবে, ফিলোসফিক্যাল নলেজ হতে পারে, স্পিরিচুয়াল নলেজ হতে পারে, এগুলো সব বাড়াতে সাহায্য করবে, ওরকম বইগুলো একটা শতগুণী মানুষ পড়বে। রজগুণী মানুষ কি বইগুলো পড়বে বা কোথা থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবে, যেই জ্ঞানটা তাকে মেটেরিয়ালি আরো পাওয়ারফুল বানাতে সাহায্য করবে। কিন্তু তমোগুণী মানুষ এমনই কিছু বইগুলো বা এমনই কিছু একটা জিনিসগুলো দেখতে নিজের সময়টা কাটাবে, যেখান থেকে তার মেটেরিয়াল অ্যাডভান্সমেন্টও হবে না, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টও হয়। ঠিক আছে, জাস্ট নিজের সময়টা ওয়েস্ট হয় বাস। শতগুণী মানুষের সকালে ওঠার পরে কি অ্যাক্টিভিটি থাকে? সাম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। ওকে, পুজো পাঠ করেছে, তারপর ঠাকুরের জন্য হয়তো ফুল আনতে গেছে, কিছু মানে রান্না করেছে, এরকম অনেক কিছু। রজগুণী মানুষ নিজেকে ফিট রাখার চেষ্টা করেন, তমোগুণী মানুষ ওঠার পরেও সে কিন্তু বিছানাতেই থাকে। এগুলো সব আমি যে বলছি, এগুলো জাস্ট উদাহরণ হিসাবে। ওকে, এই উদাহরণগুলোকেও কিন্তু আমরা একদম লিটারালি নিয়ে নিতে পারি না। যে মানে ধরে নিন কোনো একটা মানুষ 11টার সময় ঘুমোতে যাচ্ছে, তাকে আমরা বলতে পারি না যে তুমি তমোগুণী। কোন কারণে সে মানে 11টা অব্দি জেগেছিল সেটাও কিন্তু জানতে হয়। এগুলো সব জাস্ট একটা উদাহরণ, জাস্ট একটা এই গুণের রাফ আইডিয়া নেওয়ার জন্য। শতগুণী মানুষের যেমন এখানে আমরা দেখতে পারি, ঘুমানোর টাইমিং 9 o'clock রজগুণী, 11 o'clock তমোগুণ, 2 o'clock, 3 o'clock, 4 o'clock। যখন মনে হবে যে এখন ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়লো, যখন মনে হলো এখন উঠে যাব, উঠে গেল। ওকে, কিন্তু ইয়েস, অনেক সময় আবার কি হয়, পড়াশোনার সময়, ওকে, ধরে নিন এক্সাম আসছে, স্টুডেন্টরা কি করে, রাতে 2টো অব্দি, 3টে অব্দিও মানে পড়াশোনা করে। অনেক স্টুডেন্টদের এটা প্র্যাকটিস থাকে। তাহলে কি তারা কি তমোগুণী হয়ে গেল? না, তারা তমোগুণী নয়। ওকে, তারা কিসের জন্য জেগে আছে? ফর দেয়ার ডিউটি। ওকে, একটা স্টুডেন্টের কি কর্তব্য থাকে? পড়াশোনা করা। এটার জন্য যদি তাদেরকে জেগে থাকতে হয়, দ্যাট ইজ, যেটাকে আমরা বলতে পারি না যে সেটা তমোগুণী কাজ। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, লোভঃ প্রবৃত্তির আরম্ভঃ কর্মাণং অসমঃ স্পৃহা রাজস্য এতানি জায়ন্তে বিবৃতেঃ ভারতশ্রভঃ। ও চিফ অফ ভারতা, when there is an increase in the mode of passion, রজোগুণ যখন খুব বেশি বেড়ে যায় একটা মানুষের মধ্যে, তার মধ্যে কি কি দেখা যায়? গ্রেট অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা জিনিসের প্রতি খুব বেশি আসক্তি চলে আসে সেই মানুষের মধ্যে। যেমন সব থেকে সুন্দর উদাহরণ আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের মনের মধ্যে পুরো রাজপাটের প্রতি এতটাই আসক্তি চলে এসেছে যে মানে কোনটা ভুল কোনটা ঠিক সে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না, তার বুদ্ধিটা মানে পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে এই আসক্তির জন্য। হ্যাঁ, এই জন্য ভগবত গীতার মতো একটা জ্ঞান, সেই জ্ঞানটাও কিন্তু ওনার উপরে কোনো রকমের এফেক্টই করছে না।
ঠিক আছে? যেমন আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্রের শ্লোকটা আমরা কখন দেখেছিলাম? একদম প্রথমে। ঠিক আছে? একটাই কথা ধৃতরাষ্ট্র বলেছে একদম শুরুতে। ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ। তো এখানে কি হচ্ছে? বাস। তারপর থেকে কিন্তু সঞ্জয় কত কিছু বলেছে ধৃতরাষ্ট্রকে। কর্মযোগ কি হয়, জ্ঞান যোগ কি হয়, ধ্যান যোগ কি হয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখিয়েছে, ভগবান কৃষ্ণ নিজের বিভূতিগুলো বুঝিয়েছে। এত কথাগুলো যে সঞ্জয় বলেছে আমরা দেখতে পারি, তার মাঝখানে কিন্তু ধৃতরাষ্ট্রের একটা কথাও নেই। কোথাও কিন্তু মাঝখানে আর আমরা কোথাও দেখতে পারি না ধৃতরাষ্ট্র উবাচা। একবারও উনি কিন্তু বলেনি, "আচ্ছা এরকম কি বা এই কথাটা ঠিক বলেছে, এই কথাটা ঠিক নয়।" কিছুই বলছে না। ওকে পুরোপুরিভাবে মানে ভগবদ্গীতা তার সামনে চলছে কিন্তু মনের মধ্যে একটাই ব্যাপার যে এই রাজপাট না চলে যায়, এই রাজপাট না চলে যায়। বাস ওই একটা জিনিসের মধ্যেই উনি আটকে আছে। ওকে? এইজন্য ভগবান কৃষ্ণ বলে attachment আসক্তি কিন্তু থাকা উচিত নয় জীবনে। ওকে? ইনটেন্স এন্ডেভার রজোগুণী মানুষের মধ্যে ইনটেন্স এন্ডেভারও কিন্তু দেখা যায়। ইনটেন্স এন্ডেভার মানে কি? খুব মানে খাটনি। অনেক চেষ্টাগুলো তারা করতে থাকে কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য। ওকে? অ্যান্ড আনকন্ট্রোলেবল ডিজায়ার অ্যান্ড হ্যাঙ্কারিং ডেভেলপস। ইচ্ছাগুলোর উপরে আর কোনো রকমের নিয়ন্ত্রণই থাকে না তার। তমোগুণ যখন খুব বেশি বেড়ে যায় তখন কি দেখা যায় সেই মানুষের মধ্যে? অপ্রকাশো প্রবৃত্তিশ্চঃ প্রমাদং মোহ এব চ তামস্য এতানি জায়ন্তে হে কুরু নন্দন। ভগবান কৃষ্ণ বলছে তমোগুণ যখন একটা মানুষের মধ্যে খুব বেশি বেড়ে যায়, সেই মানুষের মধ্যে পাগলের মতো হাউভাউ। তারপরে যত তমোগুণী ব্যাপারটা থাকে যেমন প্রমাদ, আলস্য, নিদ্রা এই সমস্ত ব্যাপারগুলো আরো বেড়ে যায়। সে মানুষটার জীবন পুরোটাই অপ্রকাশও, ওকে? প্রকাশ, জ্ঞান যেটা থাকে মানে লাইট, সেই মানুষের জীবন থেকে লাইটটাই কিন্তু আর মানে থাকে না। পুরোপুরিভাবে সেই মানুষটার জীবন একেবারেই পুরো অন্ধকার হয়ে যায়। ঠিক আছে? ইনারশিয়া। ইনারশিয়া মানে হচ্ছে যেই জায়গাতে ওই মানুষটা আছে, ওই সেম পরিস্থিতিতেই কিন্তু থেকে যায়। সেই পরিস্থিতি থেকে হয়তো মানে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলে কিন্তু কোনোদিন পরিস্থিতিটা ঠিক করার কোনো চেষ্টাই করে না সেই মানুষটা। যেমন এখানে প্রভুপাদজিও বলে যে তাৎপর্য আছে এই শ্লোকার। প্রভুপাদজি ওখানে বোঝায় তমোগুণী মানুষদের কিরকম অবস্থা হয়। প্রভুপাদজি বলে তাদেরকে দেখলে মনে হয় তারা বেঁচে আছে বাস। ঠিক আছে? কিন্তু মানে জীবন, প্রাণ, তারপরে আ ইমোশনস এই সমস্ত জিনিসগুলোর কোনো হাবভাব তাদের মধ্যে কোনোদিন দেখা যায় না। প্রভুপাদজি এটাও বলে তমোগুণী মানুষের মধ্যে ক্ষমতা কিন্তু থাকে। দে হ্যাভ দ্য ক্যাপাসিটি। কিন্তু ব্যাপারটা কি তারা কোন রকমের চেষ্টা করতে চায় না। তারা ভাবে বসে যদি কিছু একটা জীবনে চলে আসে, বাস দ্যাট ইস এনাফ ফর মি। কোন রকমের মানে আমি এক্সট্রা এফোর্ট দেব দরকার নেই। তারা ভাবে এক্সট্রা এফোর্ট দিয়ে কি লাভ? যতটুকু জিনিস জীবনে আসবে অতটুকুই তো আসবে। বেশি খাটনি করে কি লাভ? তমোগুণী আর রজোগুণীর মধ্যে এটাই একটা ডিফারেন্স থাকে। দুজনই কিন্তু এনজয় করতে চায়। কিন্তু রজোগুণী মানুষটা কিরকম? মানে হার্ড ওয়ার্ক করে এনজয় করতে চায়। কিন্তু তমোগুণী মানুষটা কি? হার্ড ওয়ার্ক করতে চায় না, শুধু এনজয় করতে চায়। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "যদা সত্ত্বে প্রবর্ধেতুঃ প্রলয়ং याति देहभृता तदुत्तमः विधं लोकन् अमलान् প্রতিপদ্যতে।" শতগুণের মধ্যে থেকে একটা মানুষ যদি নিজের প্রাণ ত্যাগ করে, ভগবান কৃষ্ণ বলছে সেরকম একটা মানুষ তদ উত্তমা বিধম লোকান, উত্তম লোকগুলো যে হয়, সেই লোকগুলোতে সেই মানুষটা যায়। উত্তম লোকগুলো কি হয়? যেটার নামগুলো আমরা গোলক বৃন্দাবন চার্টের মধ্যেও দেখেছিলাম। ঠিক আছে? হাইয়ার প্ল্যানেটস যেখানে দেবী-দেবতারা, অনেক বড় ঋষি-মুনিরা তারা সবাই থাকে। ওখানেও বিভিন্ন রকমের আনন্দগুলো হয়। তো ভগবান কৃষ্ণ বলছে শতগুণের মধ্যে থেকে একটা মানুষ যদি নিজের জীবনটা কাটায়, মৃত্যুর পরে সেই মানুষটা হচ্ছে সেই ভালো লোকগুলোতে যাবে। হ্যাঁ? রাজসি প্রলয়ং গত্বাহ কর্মঃ সঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তামসিঃ মূঢ়য়োনিষু জায়তে। রজোগুণের মধ্যে থেকে একটা মানুষের যদি মৃত্যু হয়, ভগবান কৃষ্ণ বলছে তার অবস্থা কি হবে? কর্মসঙ্গীষু জায়তে। এমনই লোকজনদের সাথে তার সঙ্গ হবে আবার যারা সবাই কর্মী, যারা সবাই মানে হার্ড ওয়ার্কিং, সবাই কিন্তু বিজনেস মাইন্ডেড। এরকম মানুষদের মাঝখানেই তার আবার জন্ম হয়। অ্যান্ড তথা প্রালিনস তামসি মূঢ় যোনিষু জায়তে। মূঢ়া মানে মূর্খ।
ভগবান কৃষ্ণ বলছে তমোগুণের মধ্যে থেকে একটা মানুষের যদি মৃত্যু হয়, সে কিন্তু মূঢ়া যোনিগুলোতে জন্ম নেবে। খুব খারাপ অবস্থা। হ্যাঁ? आगे भगवान कृष्ण बोलছে ऊर्ध्वं गच्छन्ति सत्त्वः तथा मध्ये तिष्ठन्ति राजसः जगन्यः गुणवृतस्थः आदौ गच्छन्ति तामसः। তাই না? ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তঃ, ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিকে। ভগবান কৃষ্ণ বলছে সতগুণী যারা হয় তারা উপরের দিকে এগোতে থাকে ধীরে ধীরে, হাইয়ার প্ল্যানেটস। মধ্যে তিষ্ঠান্তি রাজসহ, রজগুণী মানুষদের অবস্থা কি হয়, মাঝখানেই তারা থেকে যায়। ওকে, এই ভূর লোকে, মৃত্যু লোক। জঘন্য গুণবৃত্তিস্তः আদৌ গচ্ছন্তি তামসঃ, তমগুণী মানুষদের কি অবস্থা, একদম জঘন্য থেকে জঘন্য জায়গাগুলো যে হয়, লোকগুলো, সেখানে তাদের জন্ম হয়। সেখানে গিয়ে আরো অনেক রকমের কষ্টগুলো তাদেরকে ভোগ করতে হয়। সো এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার মাইন্ডসেট। আমাদের নিজেদের কর্ম, আমাদের নিজেদের ইচ্ছাগুলোর উপরে নির্ভর করে আগের কি পরিস্থিতি হবে। প্রকৃতি শুধুমাত্র সবকিছু প্রদান করে। এই পয়েন্ট আমরা কালকেও দেখেছিলাম। প্রকৃতিকে আমরা কোনো কিছু জিনিসের জন্য উই ক্যানট ব্লেম। দোষ আমরা প্রকৃতিকে দিতে পারি না, ভগবানকে দিতে পারি না। দোষ আমাদের মনের পরিস্থিতির হয়, আমাদের নিজের কর্মের জন্য হয়। आगे भगवान कृष्ण বলছে मां च यो व्यभिचारेण भक्ति योगेन सेवते स गुणान् समाधित्येतान् ब्रह्म भूयाय कल्पते। ঠিক আছে, এত দূর অব্দি ভগবান কৃষ্ণ বোঝালেন সতগুণ রজগুণ তমোগুণ, তিনটে গুণই কিন্তু আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যেই বেঁধে রেখে দেয়। সতগুণের মধ্যে থাকলে ধীরে ধীরে আমরা উপরের লোকগুলোর আনন্দ নিতে পারি, রজগুণের মধ্যে মাঝখানেই থেকে যাই, তমোগুণের মধ্যে অবস্থাটা আরো খারাপ হয়ে যায়। তিনটে গুণের মধ্যেই কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেটা মানুষকে এই ভৌতিক সংসারের মধ্যেই বদ্ধ করে রেখে দেয়। তাহলে উপায়টা কি? উপায়টা এখানে ভগবান কৃষ্ণ বলছেন মাম চাইও বেবিচারেণ। একটা মানুষের যদি বিচারগুলো আমাকে নিয়ে হয়, ভক্তি যোগেন সেবতে, আমার যদি সেই মানুষটা ভক্তি ভাবে সেবা করতে থাকে, সগুণান সমাদিত্যেতান, সেই মানুষ কিন্তু এই তিনটে গুণগুলো থেকেই বাইরে চলে যায়। সেই অবস্থাকে বলে হচ্ছে শুদ্ধ সত্ত্ব গুণা। ওকে, সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি কৃষ্ণা কনসিয়াসনেস। ঠিক আছে, ব্রহ্ম ভূয়ায় কল্পতে, সে ব্রহ্ম যে স্তরটা থাকে, ওকে, ব্রহ্মাজি নয় কিন্তু ব্রহ্ম, ব্রহ্ম আলাদা হয়। ঠিক আছে? ব্রহ্ম ভূয়ায় কল্পতে, সেই মানুষটা কিন্তু অবশ্যই সেই ব্রহ্মের স্তরে চলে আসে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি প্রত্যেকটা অধ্যায়তে অনেক প্রবলেম গুলো ভগবান কৃষ্ণ বলছে যে এটা এটা অসুবিধা হতে পারে। এক্স্যাক্টলি তার সাথে সাথে কিন্তু ভগবান কৃষ্ণ তার উপায়টাও সব সময় বোঝাচ্ছে। ওকে, অনেক লোকজন আবার কিরকম হয়, শুধুমাত্র প্রবলেম বলবে। ওকে, বলবে যে তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তোমার এটা করা উচিত হয়নি, এটা না সেটা না, এরকম শুধু প্রবলেম গুলো পয়েন্ট আউট করে। যদি আমরা জিজ্ঞেস করি তাহলে সলিউশনটা কি, সেটা বলবে তুমি নিজে বুঝে নাও, সেটা আমি কি করে বলবো, এইভাবে মানে কথাটাকে ঘুরিয়ে নেয়। আবার অনেক লোকজন কি শুধু সলিউশনটা বলবে যে এটা তোমার করা উচিত। আমরা যদি বলি এটা কেন করতে হবে, এই মানে যেটা আমি করছি তাতে প্রবলেমটা কি, প্রবলেম তারা ফাইন্ড আউট করতে পারে না, তারা আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু ভগবত গীতার মধ্যে মানে বিউটি অফ দিস টেক্সট, এই মানে এই যে গ্রন্থটা আছে, এই গ্রন্থের মধ্যে সুন্দরটা আমরা দেখতে পারি। ভগবান কৃষ্ণ এক্স্যাক্টলি প্রবলেমটাকেও বলছে, তার সাথে সাথে এক্সাক্ট সলিউশনটাও কি সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ওকে? এখানে ভগবান কৃষ্ণ সেটাই বোঝাচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগের ভক্তি যোগের মাধ্যমে যদি আমার সেবা করতে থাকো, তুমিও কিন্তু যেইভাবে আহ সুখদেব মুনি, ওকে, সুখদেব মুনিজির উপরে কিন্তু এই ভৌতিক সংসারের এই তিনটে গুণের কোনো প্রভাব ছিল না। ভগবান নিজে তার রক্ষা করেছিলেন। ভগবান কৃষ্ণ বলছে আমার সেবা যদি তুমি করো, আমি নিজেই তোমারও রক্ষা করব, যেভাবে সুখদেব মুনিজির করেছিলাম আমি। কিন্তু ভক্তি যোগেন সেবতে, সেই সেবা যেটা আমরা করি সেটা মনের মধ্যে ভক্তি ভাব রেখে করতে হয়। হ্যাঁ? যেমন এখানে আমরা দেখতে পারি একটা খুব সুন্দর স্টোরি বাল্মীকিজির। বাল্মীকিজি আগের লাইফে উনি কি ছিলেন, মানে অ্যাট দ্য আর্লি স্টেজেস অফ হিজ লাইফ উনি একটা ডাকাত ছিলেন। ঠিক আছে? ডাকাতি করতেন, লোকজনকে মেরে ফেলতেন, অনেক চুরি এগুলো সব করতেন। একদিন কি হলো, নারদ মুনিজি ওখান থেকে যাচ্ছিলেন। ঠিক আছে? ওনার জীবনে নারদ মুনিজি এলেন। এখানে আমরা দেখতে পারি যখন একটা পরম বৈষ্ণব আমাদের জীবনে আসে,
সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকেই জীবনের ট্র্যাকটা চেঞ্জ হয়ে যায়। জাগাই মাদাইয়ের এক্সাম্পলও আমরা দেখেছিলাম নিত্যানন্দ মহাপ্রভু। ঠিক আছে? এখানেও আমরা দেখতে পারি বাল্মীকিজি। ঠিক আছে? ধ্রুব মহারাজ্যের ব্যাপারটাও আমরা দেখি। ধ্রুব মহারাজ্যের মানে অনেক মনটা খারাপ ছিল, অনেক বড় একটা রাজ্যের দরকার ছিল। নারদ মুনিজি উনার মার্গদর্শন করলেন, কোন রকমের আর ভৌতিক ইচ্ছাই থাকলো না। এখানেও আমরা দেখতে পারি বাল্মীকি যখন দেখলেন নারদ মুনিজিকে, বাল্মীকিজি বললেন, "যেটা তোমার কাছে আছে দিয়ে দাও, না হলে মেরে ফেলবো।" নারদ মুনিজি বললেন, "আমি তো মানে মুনি, আমার কাছে কি বা থাকতে পারে? টাকা, ধন সম্পত্তি তো আমার কাছে কিছুই নেই। কিন্তু তুমি এই যে কাজটা করছো, এটা কেন করছো তুমি? তুমি কি আদৌ জানো এটা খুব খারাপ কাজ?" উনি বললেন, "ইয়েস, আমি জানি খারাপ, কিন্তু আমি আমার পরিবারের জন্য এগুলো সব করি।" উনি এটা মানে জাস্টিফাই করলেন নিজের অ্যাকশনটা। অনেক সময় আমরাও এটা করি। কিছু একটা আমরা জানি আমরা ভুলভাল করছি, কিন্তু আমাদের কাছে একটা জাস্টিফিকেশন থাকে তার জন্য। যে এটা আমাকে করতেই হবে, এটা না করলে কিভাবে চলবে? এরকম অনেক আমাদের কাছে অজুহাত থাকে। We have many excuses. সেম কাজটা কিন্তু বাল্মীকিজিও করলেন, এক্সকিউজ দিয়ে দিলেন। এটা আমাকে আমার পরিবারের জন্য করতে হবে। নারদ মুনিজি ভাবলেন যে পরিবারটাকে মেইনটেইন করার জন্য তো আরো অনেক রকমের কাজ হতে পারে। এরকমই কি কাজ করতে হবে? তখন নারদ মুনিজি বাল্মীকিজিকে ক্রস কোয়েশ্চেন করলেন। বললেন যে, "তুমি এত যে পাপ কাজ করছো, তুমি বলছো তোমার পরিবারের জন্য। ঠিক আছে। পরিবারকে যদি কোনদিন তোমার এই পাপের মধ্যে ভাগীদার হতে হয়, তারা কি আদৌ কোনদিন হবে?" তখন বাল্মীকিজির মনের মধ্যে এই কথাটা মানে মনের মধ্যে থেকে গেল। উনি ভাবতে শুরু করে দিলেন যে, "হ্যাঁ, কথা তো ঠিকই বলছে। তাদের জন্য আমি করছি। এই পাপের যদি ভাগীদার হতে হয়, তারা কি আদৌ কোনদিন হবে?" এই প্রশ্নটা নিয়ে উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সবাইদেরকে উনি জিজ্ঞেস করলেন যে, "এরকম একটা ব্যাপার আছে, তোমরা কি এই ভাগীদার হবে কোনদিন?" বাড়িতে যত লোকজন ছিলেন সবাই কিন্তু মানা করে দিলেন। কে? সবাই বললেন যে, "তুমি বাইরে গিয়ে কি মানে কাজকর্মগুলো করো কে জানে? আমরা পাপের ভাগীদার হতে পারব না।" এই কথাটা যখন বাল্মীকিজি বুঝলেন, তখন উনি জেনে গেলেন যে এই ভৌতিক সংসারের যে টানটা থাকে, এই মায়াটা থাকে, এটা কিন্তু খুব মানে ডেঞ্জারাস। সেদিন থেকেই উনি ওই সমস্ত কাজকর্মগুলো ছেড়ে দিলেন। অ্যান্ড তারপর নারদ মুনিজির কাছে উনি এসে বললেন যে, এখন তাহলে কি উপায়?" নারদ মুনিজি বললেন, "তুমি ভগবানের ধ্যান করো। সেখান থেকেই ভগবানের নামের ধ্যান করো, সেখান থেকেই তোমার উদ্ধার হয়ে যাবে। আর কোন রকমের চিন্তা নেই।" ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি হলো, বাল্মীকিজি আজীবনে এত পাপ কাজগুলো করেছিলেন, ভগবানের নাম নেওয়া উনার পক্ষে মানে খুব কঠিন হয়ে যাচ্ছিল। উনি বলতেই পারছিলেন না। তখন নারদ মুনিজি উনাকে বললেন, "ঠিক আছে, তুমি যে কাজটা করেছো আজীবন, অনেক লোকজনকে মেরেছো তো, তুমি মারা, মারা, মারা বলতে থাকো।" অ্যান্ড মারা, 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 মারা করতে, করতেই উনি ভগবান শ্রীরামের নাম যেটা আছে, সেই নামের ধ্যানের মধ্যেই উনি লীন হয়ে গেছিলেন। এতটাই লীন হয়ে গেছিলেন যে একটা অ্যান্ট হিল, ওকে? পিঁপড়েগুলো যে ঘরটা বানায়, সেরকম একটা ঘর উনার আশেপাশে পিঁপড়েগুলো বানিয়ে দিয়েছিল। উনি এতটা স্থির বসে গেছিলেন ওখানে ধ্যানে। এখানেও আমরা দেখতে পারি নামের মহিমা। আজামিলের উদাহরণেও আমরা দেখেছিলাম নামের কত মহিমা হয়। উনি নিজের ছোট ছেলেকে ডেকেছিলেন। নারায়ণ, নারায়ণ বলে ডেকেছিলেন। কিন্তু কি হলো? নারায়ণ দূতরা ওখানে চলে এসেছিলেন। এখানে বাল্মীকিজি কি করেছে? মারা, মারা বলেছে। কিন্তু মারা, মারা আমরা কন্টিনিউয়াসলি বলতে গেলে কি হয়? সেটার উচ্চারণ রামা, রামাও হয়। ওকে? এক্সাক্টলি উনি ভগবানের নামও নিচ্ছিলেন না। তাও কিন্তু কৃপা হয়। এটাকে বলে নামের মহিমা, নামের শক্তি। ঠিক আছে? ভুল করেও যদি আমরা নিই ভগবানের নাম, সেটাও কিন্তু মানে কাজ মানে দেখায়। ইট শোস ইটস এফেক্ট। এরপরে তো উনি মানে পুরোপুরিভাবে একটা ঋষিমুনির মতো জীবনযাপনটা শুরু করে দিয়েছিলেন। অ্যান্ড এখানেও আমরা দেখতে পারি যেই কথাটা ভগবান কৃষ্ণ নিজে বলেছে। ঠিক আছে? আগে যেরকমই একটা কাজ একটা মানুষ করুক না কেন, একটা সময়ের পরে যদি সে খুব শুদ্ধভাবে নিজের জীবনযাপনটা করে, আমার ভক্তি করতে, করতে তাকে একটা ঋষিমুনির হিসাবেই দেখা উচিত। ঠিক আছে? আগে সে কি করেছিল সেটা নিয়ে বিচার করা উচিত নয়। সেম এক্সাম্পল এখানেও আমরা এপ্লাই করতে পারি। এখানেও আমরা সেই ব্যাপারটা দেখতে পারি। বাল্মীকিজির মানে সমাজের মধ্যে একটা ঋষি-মুনির মতো একটা মানে রেসপেক্ট চলে এসেছে। হ্যাঁ? তারপরে অবশ্যই ব্রহ্মাজিও উনাকে ইন্সপায়ার করেছিলেন, উনাকে মোটিভেট করেছিলেন, উনাকে জ্ঞান দিয়েছিলেন অ্যাকচুয়ালি। ওকে? কিসের জন্য? রামায়ণ লেখার জন্য। অনেক লোকজন আবার এটাও বলে তুলসীদাসজির যে রামায়ণটা আছে, তারপরে বাল্মীকিজির যে রামায়ণটা আছে সেটা আলাদা। ইট ইস ডিফারেন্ট।
অনেক কিছুই কিন্তু মিল খায় না, নাই হতে পারে। ওকে, কিভাবে ভগবান কৃষ্ণের বা ভগবানের এই যে লীলাগুলো আছে, সতযুগের মধ্যে ভগবান অনেক রকমের লীলাগুলো করে, ত্রেতা যুগের মধ্যে অনেক লীলাগুলো করে, দ্বাপর যুগের মধ্যে করে, অ্যান্ড কলিযুগের মধ্যেও করে। এই লীলাগুলোও কিন্তু ভগবানের ইন আ সাইক্লিক প্যাটার্ন চলতে থাকে। প্রত্যেকটা যুগের মধ্যে কিন্তু ভগবান এই লীলাগুলো করতে থাকে। ওকে, সো একবার হয়তো রামায়ণের মধ্যে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। নেক্সট টাইম যখন আবার রামায়ণটা হলো, সেখানে ব্যাপারটা হয়তো একটু ডিফারেন্ট ছিল। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম টু সেম হয় না, কিন্তু মোটামুটি লীলাগুলো থাকে ভগবানের। সো হতেই পারে দুটো রামায়ণ যেটা ঘটেছে, সে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। পসিবল, যেমন কাক ভূষাণ্ডী। কাক ভূষাণ্ডীর নামটাও যখন আমরা শুনি, উনি এই সমস্ত ভগবানের যে লীলাগুলো, রামায়ণ মহাভারত, এগুলো উনি অনেকবার দেখেছে। সেই আশীর্বাদটাই কিন্তু উনি ভগবানের কাছ থেকে চেয়েছিলেন। উনি বলেছিলেন যে যতবার আপনি এই লীলাগুলো করবেন, আমি এগুলো বারবার দেখতে চাই। Okay? ওখান থেকেও এটা প্রমাণ হয় যে ভগবানের এই লীলাগুলো কিন্তু ইনা মানে বারবার রিপিট হতে থাকে। নট এক্স্যাক্টলি সেম, কিছু মাইনর চেঞ্জেস হয়, বাট ইয়েস, আমাদের কি করা উচিত তাহলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Okay? বাল্মীকি জি মানে রং নাম নিচ্ছিলেন, তাও কিন্তু কি হলো, মানে হি ওয়াজ স্পিরিচুয়ালি অ্যাডভান্সড, ওনার উদ্ধার হয়ে গেছিল। আমরা কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারি এই হরে কৃষ্ণার মহামন্ত্রের নাম। Okay? এখানে আবার অনেক লোকজন বলে যে হরে রামা প্রথমে আসা উচিত, হরে কৃষ্ণ পরে আসে, কিন্তু কেন? বিকজ ত্রেতা যুগে রামজি এসেছিলেন, তারপরে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন। এটাতেও কোনো অসুবিধা নেই। এই একবার মহামন্ত্র যখন আমরা বলে নিই, নেক্সট টাইম যখন আমরা রিপিট করি, পুরো ব্যাপারটা কিন্তু কোনটা আগে কোনটা পিছনে সেটা আমরা বলতে পারি না। সো ইট ইজ ওকে, কোনো অসুবিধা নেই। এন্ড এই যে মানে এরকম আগে কৃষ্ণ and পরে রামটা এসেছিল, এটাও কেন হলো? আহ যারা মানে অনেক বছর আগে যারা নিজেকে পণ্ডিত বলে ডাকতেন, যাদের মানে শাস্ত্র পঠনের উদ্দেশ্য একটাই ছিল তর্ক বিতর্ক করা, তারা কি করতেন যখন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওনারা ভাবতেন এটা হচ্ছে মানে কারেক্ট ক্রোনোলজি মন্ত্রের, যে মন্ত্রটার উচ্চারণ করা এটা হচ্ছে কারেক্ট প্রসেস। এই জন্য ভগবান কি করলেন, উনি বললেন ঠিক আছে আমি হরে কৃষ্ণ থেকে শুরু করব। তো যারা মানে নিজেদেরকে পণ্ডিত ভাবতেন, তারা কি, তারা ইগনোর করতে শুরু করে দিলেন। তারা ভাবলেন যে মন্ত্রের মানে উচ্চারণ তোমরা করছো কিন্তু ভুলভাল করছো, করতে থাকো যা খুশি করো, এরকম। ওনারা এসে বারবার ডিস্টার্ব না করে, সেই জন্য কিন্তু ভগবান কি করলেন, ব্যাপারটাকে একটু টুইস্ট করে দিলেন। একটু টুইস্টটাও এমন, একবার করার পরে ব্যাপারটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। যেমন মারা 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 মারা, সেটা রামা 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 নিজে থেকেই হয়ে যায় অটোমেটিক্যালি। হচ্ছে অনেক ব্যাপার। এস রত্নাকর, হরে কৃষ্ণ প্রকাশ প্রভুজি, আপনি ঠিকই বললেন। আগে ওনার নামটা ছিল হচ্ছে রত্নাকর। ঠিক আছে, পুরো মানে এই যে প্রসেসটা হওয়ার পরে ওনার নামটা পড়লো হচ্ছে বাল্মীকি, তখন ওনার উপরে সেই পিঁপড়ে গুলো সেই ঘরটা বানিয়ে নিয়েছে। উম, তো ইয়েস, এটা ছিল যে ভগবদ গীতার চ্যাপ্টার, গুণাত্রয় বিভাগ যোগ। সামনের দিন আমরা দেখবো ভগবদ গীতার 15th চ্যাপ্টার, পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম মানে যিনি পুরুষদের মধ্যে সব থেকে উত্তম। ঠিক? এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি দেখলাম? তিনটে গুণ প্রকৃতির, জন্ম নেওয়ার সাথে সাথে সেই তিনটে গুণগুলো কিন্তু প্রত্যেকটা জীবের উপর নিজের প্রভাব দেখাতে শুরু করে দেয়। সতগুণ, রজোগুণ এন্ড তমোগুণ, মোড অফ গুডনেস, প্যাশন এন্ড ইগনোরেন্স। ইগনোরেন্স যে মোডটা আছে, তমোগুণ, সেটা হচ্ছে সব থেকে খারাপ অবস্থা। ঠিক আছে? তিনটে গুণগুলো যে আছে, তিনটে গুণের মধ্যেই কিছু জিনিসগুলো এমন থাকে যেটা সেই জীবটাকে এই ভৌতিক সংসারের মধ্যেই বদ্ধ করে দেয়। ঠিক আছে? বাধ্য হওয়ার পরে সেই মানুষটা এখানেই থেকে যায়। ভালো কাজকর্ম করলে শতগুণের মধ্যে থাকলে হয়তো উপরের লোকগুলোতে যাবে, খারাপ কাজকর্ম করলে নিচের লোকগুলোতে যাবে, রজোগুণের মধ্যেই থেকে গেলে রজোগুণী মানুষদের মাঝখানেই তার আবার জন্ম হয়। এন্ড এই সমস্ত ব্যাপারের উপায়টা কি, ভগবান কৃষ্ণ বললেন, যদি আমার ভক্তি তুমি করো।
if you are engaged in my devotion, আমার ভক্তির মধ্যে যদি তুমি থাকো, সবকিছু থেকে তুমি পার পেয়ে যাবে। এন্ড উদাহরণ হিসাবে আমরা দেখলাম বাল্মীকি জি। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम राम हरे सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव